সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ রবিবার 27শে এপ্রিল 2025, 14ই বৈশাখ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইনটেইন করছে। আজ সারা দেশে বিক্ষোভ করবে পলিটেকনিক শিক্ষার্থীরা। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, এলজিইডির প্রকৌশলী রাশেদুলের ঢাকায় প্লট ফ্ল্যাট, কলেজ শিক্ষক স্ত্রীর কোটি টাকা সম্পদ। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, রাজনৈতিক দলের সংস্কার ইস্যু কি চাপা পড়ে গেল। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, প্রফেশনালিজমের জায়গায় হারিয়েছে বিবেক, সার্জিস আলম। এরপর ইনকলাবের মেইন হেডিং, বিপুল লুটপাট। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, পহেলগাঁও কাণ্ডে ভারতের সঙ্গে উত্তেজনার আবহে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে বার্তা দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং, মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত। এরপর মানবজমিনের মেইন হেডিং, ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে 14, আহত 750। এরপর সমকালের মেইন হেডিং, বিজ্ঞপ্তি ছাড়াই পছন্দের প্রার্থীকে নিয়োগ ঢাপি উপাচার্যের। এরপর জায়দিনের মেইন হেডিং, সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, ভ্যাটিকানে জেলেনস্কির সাথে বৈঠকের পর পুতিনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন ট্রাম্পের। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, দ্রুতই জুলাই সনদ তৈরি হবে আলী রিয়াজ। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি সারা দেশের পলিটেকনিক ছাত্ররা কিছুদিন যাবৎ বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজও সারা দেশে তাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইত্তেফাকের প্রতিবেদনে। আজ সারা দেশে বিক্ষোভ করবে পলিটেকনিক শিক্ষার্থীরা। 6 দফা আন্দোলনের নেতৃত্বে আজ রোববার 27শে এপ্রিল সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে শিক্ষার্থীরা। শনিবার 26শে এপ্রিল কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, পূর্বের দেওয়া সব নির্দেশনা বহাল রেখে সারা দেশে একযোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রথমত, জুনিয়র ইন্সপেক্টর পদে ক্রাফট ইন্সপেক্টরদের 30% প্রমোশন কোটা বাতিল করতে হবে। হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এই কোটা বাতিলের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়। দ্বিতীয় দাবি হিসাবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তি বাতিল। উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম চালু এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে রূপান্তরের দাবি জানানো হয়েছে। তৃতীয় দাবিতে বলা হয়, উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড পদে ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থীদের জন্য কোটা সংরক্ষিত থাকা সত্ত্বেও বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তাদের নিচু পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। পঞ্চম দাবি অনুযায়ী একটি স্বতন্ত্র কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠনের কথা বলা হয়েছে। এ ধরনের মোট 6টি দাবি তারা করেছে। উল্লেখ্য, এই দাবিগুলো বাস্তবায়নের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশের প্রায় 4 লাখ পলিটেকনিক শিক্ষার্থী। শুরুতে তারা স্মারকলিপি প্রদান, মানববন্ধন এবং ক্লাস পরীক্ষা বর্জন করলেও গত 16 এপ্রিল রাজধানীর তেজগাঁও সড়ক অবরোধ করে আন্দোলনের নতুন ধাপে প্রবেশ করে। একই দিনে দেশজুড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করায় আন্দোলনটি দেশব্যাপী আলোচনায় আসে। এই ছিল সেখানকার সর্বশেষ খবর এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।